আমরা যখন একটা নৌকা আসে তখন এই নৌকার অবস্থান কত কোণে যাবে, কত ডিগ্রি যাবে সব আমরা দেখতে পারি। দেখে আমাদের অপারেশনাল কার্যক্রম করতে সুবিধা হয়। 1 বছর আগে স্থাপন করা প্রতিটি সার্ভেলেন্স রাডার নাফ নদী এবং সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত এলাকায় 5 কিলোমিটার করে পর্যবেক্ষণ করে, যার ফলে নদীতে বিজিবির চোখ ফাঁকি দেওয়া অনেকটা অসম্ভব। শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন এবং থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায়, তেমনি থার্মাল ক্যামেরা দিয়ে অন্ধকার রাত অথবা ঝড় বৃষ্টির দিনেও 3 কিলোমিটার দূর থেকে শনাক্ত করা যায় যে কোনো বস্তু বা মানুষকে। এই রাডার আমরা আসার পর থেকে এই রাডারে সবুজ 96 নটিক্যাল মাইলে কাজ করে, দূরত্ব 96 নটিক্যাল মাইল। আমরা অপারেশন নাফ নদী ছোটো হওয়ার কারণে আমরা 3 নটিক্যাল মাইল অর্থাৎ 5 কিলোমিটার দায়িত্ব এরিয়াকে আমরা কাজ করি। এই 5 কিলোমিটার ভিতরে মায়ানমার থেকে, প্রতিপক্ষ মায়ানমার থেকে কোনো নৌকা, সেটা বা চোরাচালান বা ওই মায়ানমার নাগরিক যেই আসুক না কেন, ককশিট অথবা সাঁতার যেভাবেই আসুক আমরা রাডারের মাধ্যমে দেখতে পারি। আমরা এখানে অবজারভেশন করি, যেখানে আমরা পায়ে হেঁটে দেখা গেছে পৌঁছাতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে আমরা দ্রুত ড্রোন পাঠিয়ে আমরা সেখানে ভিডিও ফুটেজ কালেক্ট করে দেখে তারপর আমরা সেই সন্ত্রাসী খুব সহজেই দমন করতে পারি। আবহাওয়া খারাপ হলে, ঝড় বৃষ্টি কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা পরিষ্কার দেখতে পাই। যদি স্মাগলাররা দেখা যায় যে মায়ানমার থেকে বাংলাদেশের সীমান্তে বর্ডার ক্রস করে আসতেছে, সেই মুহূর্তে আমরা এগুলো পর্যবেক্ষণ করে আমরা সেই মাদকদ্রব্য বা স্মাগলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, আটক করি। নাফ নদীতে জেলেদের উপর আরাকান আর্মির নির্যাতন বেড়ে চলেছে। শতাধিক জেলে এখনও দেশটিতে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিন ঢুকছে মাদকসহ নানা নিষিদ্ধ দ্রব্য। তার উপর নতুন করে যুক্ত হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র অনুপ্রবেশের আশঙ্কা। তবে অত্যাধুনিক প্রযুক্তির সক্ষমতার মধ্যে নাফ নদী ব্যবহার করে অবৈধ অস্ত্র বা মাদক প্রবেশ সম্ভব নয় বলছে বিজিবি। কিন্তু বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনের অদূরে সাম্প্রতিক সময়ে হঠাৎ কিছু অপরিচিত ট্রলারের তৎপরতা বেড়েছে, যার নিয়ন্ত্রণে তারা অন্যান্য সীমান্তরক্ষী বাহিনীর সাথে সমন্বয় করছেন বলে জানায় বিজিবির এই কর্মকর্তা। সীমান্ত পার হয়ে যদি কোনো চালান আসতে হয় তাহলে আমাদের যে মোতায়েনকৃত জনবল আছে তাদেরকে এড়িয়ে আসাটা আগে যেরকম একটা বিভিন্ন প্রকার অ্যাডভান্টেজ ছিল তাদের জন্য, সেগুলোকে আমরা কাটিয়ে উঠেছি। তো নাফ নদীতে এই কারণে আমরা এখন আগের থেকে যে কোনো সময়ের তুলনায় আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এই ধরনের কোনো বিষয় হলে সেটা আমরা রাতের বেলায়ও আমরা এটা পয়েন্ট করতে পারবো। এত কড়াকড়ির মধ্যেও এত বিপুল মাদক ও রোহিঙ্গা বাংলাদেশে কিভাবে ঢুকছে সে প্রশ্ন থেকে যায়। শিহাব আবরার, পেনুয়া নিউজ।